আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা 2024 সালে 28শে জানুয়ারিতে কি ইভেন্টস ঘটেছিল সেই সমস্ত ইভেন্টসের উপর টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন, তার মানে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা নিয়ে এসেছি। তো প্রথমে যে ইনফরমেশনটা রয়েছে সেটা কি, নির্মলা সীতারামন টু বি টু বিকাম সেকেন্ড এফএম ফিনান্স মিনিস্টার টু প্রেজেন্ট 6 কনসিকিউটিভ ইউনিয়ন বাজেট। এটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকারের ষষ্ঠতম বাজেটের মধ্যে নির্মলা সীতারামন দ্বিতীয়বার অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। নির্মলা সীতারামন টু বিকাম সেকেন্ড এফএম ফিনান্স মিনিস্টার টু প্রেজেন্ট 6 কনসিকিউটিভ ইউনিয়ন বাজেট। পরপর 6বার কেন্দ্রীয় বাজেটের উপস্থাপন করতে চলা দ্বিতীয় অর্থ মন্ত্রী হলেন কে? নির্মলা সীতারামন। প্রশ্ন কি হতে পারে এখান থেকে? না, পরপর 6বার কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করতে চলা কততম অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন? দ্বিতীয়, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? মেরস্ক রিভেলস ওয়ার্ল্ড লার্জেস্ট শিপ ফুয়েলড বাই মিথানল। জ্বালানির পরিবর্তে মিথানল চালিত বিশ্বের প্রথম বৃহত্তম জাহাজ লঞ্চ করল কে? মেরস্ক। মিথানল চালিত বিশ্বের বৃহত্তম জাহাজ লঞ্চ করলো মেরস্ক কোম্পানি। প্রশ্ন কি এখান থেকে হতে পারে? না, মিথানল চালিত বিশ্বের বৃহত্তম জাহাজ লঞ্চ করলো কোন কোম্পানি? মেরস্ক, বা অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? ইন্ডিয়া সৌদি আরবিয়া টু কন্ডাক্ট জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ সাদা তানসিক ইন রাজস্থান। ভারত এবং সৌদি আরবিয়া দুটো দেশ একসঙ্গে তারা অনুশীলনী এক্সারসাইজ অনুশীলনী এক্সারসাইজ চালু করলো কি না সাদা তানসিক নামে। কোথায়? রাজস্থানে। ভারতের রাজস্থানে ভারত এবং সৌদি আরবিয়া তারা অনুশীলন এক্সারসাইজ স্টার্ট করলো কি না সাদা তানসিক নামে। সৌদি আরবের সাথে সাদা তানসিক নামে যৌথ মিলিটারি অনুশীলনী শুরু করলো ভারত। প্রশ্ন কি এখান থেকে হতে পারে? কোন দেশের সাথে সাদা তানসিক নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করছে ভারত? অবশ্যই সৌদি আরব। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? ওলাস কৃত্রিম ইজ ফার্স্ট এআই ইউনিক্রম ইন ইন্ডিয়া। ভারতের প্রথম এআই ইউনিক্রম হলো ওলাস কৃত্রিম কোম্পানি। ওলাস কৃত্রিম কোম্পানি হলো ভারতের প্রথম এআই ইউনিক্রম কোম্পানি। ভারতের প্রথম এআই ইউনিক্রম কোম্পানি হলো কি কৃত্রিম কোম্পানিটি, ওলাস কৃত্রিম কোম্পানিটি। প্রশ্ন কি হতে পারে এখান থেকে যে ভারতের প্রথম এআই ইউনিক্রম হলো কোন কোম্পানিটি? কৃত্রিম, বা অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? এয়ারবাস অ্যান্ড টাটা উইল সেট আপ ইন্ডিয়াস ফার্স্ট হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন। এয়ারবাসের সঙ্গে ভারতের প্রথম হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন চালু করলো কে? টাটা। এয়ারবাস কোম্পানির সাথে ভারতের প্রথম হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন তৈরি করবে কে? টাটা। প্রশ্ন কি এখানে হতে পারে? কোন কোম্পানির সাথে ভারতের প্রথম হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন তৈরি করতে চলছে টাটা? অবশ্যই তোমার হচ্ছে গিয়ে এয়ারবাস। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? Alabama becomes the first US state. Alabama becomes the first US state to execute a person with nitrogen. আমেরিকার মধ্যে প্রথম রাজ্য যার নাম হচ্ছে আলাবামা। এই রাজ্য প্রথমবার কোনো একজন জেলবন্দি ব্যক্তিকে কি করলো? প্রিজনার্স যাকে মারলো কিভাবে? নাইট্রোজেনের সাহায্যে। এক্সিকিউট এ প্রিজনার্স উইথ নাইট্রোজেন। আলাবামা becomes the first US state to execute prisoners with nitrogen. কি বলছে? আমেরিকার প্রথম স্টেট হিসেবে একজন জেলবন্দিকে নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিচ্ছে কে? আলাবামা স্টেট। প্রশ্ন কি এখান থেকে হতে পারে? না, আমেরিকার প্রথম স্টেট হিসেবে একজন জেলবন্দিকে নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিচ্ছে কে? আলাবামা। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার।
নেক্সট কি রয়েছে, রোহান বোপান্না বিকামস ওল্ডেস্ট এভার মেল প্লেয়ার টু উইন গ্র্যান্ড স্লাম টাইটেল উইথ অস্ট্রেলিয়ান ওপেন থ্রিয়াম্প। তোমার হচ্ছে কি বলছে, রোহান বোপান্না সব থেকে কনিষ্ঠতম ব্যক্তি, যে প্রবীণতম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লামস টাইটেল দিলেন কে, ভারতের রোহান বোপান্না। প্রশ্ন কি এখান থেকে হতে পারে, প্রবীণতম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম টাইটেল জিতলেন কোন দেশের রোহান বোপান্না? ভারত। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে, নেক্সট রয়েছে ইন্ডিয়া সেকেন্ড ওরেস্ট কান্ট্রি ইন ওয়াদা মিনস ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। ওয়াদা মিনস ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। ইন্ডিয়া সেকেন্ড ওরেস্ট কান্ট্রি in World Anti-Doping Agency 10-year global study of positive doping cases by minor topped by Russia। মানে বলছে যে ভারত মানে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি এই 10 বছর গ্লোবাল স্টাডি অনুসারে মানে রাশিয়া সব থেকে পিছিয়ে পড়া দেশ রয়েছে এবং ভারত রয়েছে ওয়েস্ট কান্ট্রি, খারাপের দিক থেকে 2 নম্বরে। কি বলছে না, ওয়েস্ট অ্যান্টি ডোপিং এজেন্সি এর 10 বছরের গ্লোবাল স্টাডি অনুযায়ী বিশ্বের সবথেকে খারাপ দেশ হলো রাশিয়া, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রশ্ন কি এখান থেকে হতে পারে, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি এর 10 বছরের গ্লোবাল স্টাডি অনুযায়ী বিশ্বের সবথেকে খারাপ দেশ কোনটি? রাশিয়া। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে, মিঠুন চক্রবর্তী হ্যাজ বিন অ্যানাউন্সড অ্যাজ দ্য রিসিপিয়েন্ট অফ দ্য পদ্মভূষণ। অর্থাৎ অভিনেতা মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ সম্মানিত হওয়ার জন্য ঘোষিত হয়েছেন। সম্প্রতি পদ্মভূষণ সম্মানিত হলেন কে? অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রশ্ন কি এখান থেকে হতে পারে, সম্প্রতি অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পুরস্কারে সম্মানিত হলেন? পদ্মভূষণ। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। সো টুডেস লাস্ট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন, এ রেয়ার গোল্ডেন টাইগার ওয়াজ recently spotted in Assam Kaziranga National Park. A rare golden tiger was recently spotted in Assam's Kaziranga National Park. আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের কাছে তোমার হচ্ছে দুষ্প্রাপ্য কি গোল্ডেন টাইগার দেখতে পাওয়া গেল। দুষ্প্রাপ্য গোল্ডেন টাইগার দেখতে পাওয়া গেল আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। প্রশ্ন কি মানে কি হতে পারে, দুষ্প্রাপ্য গোল্ডেন টাইগার দেখতে পাওয়া গেল কোথাকার? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে, আসাম। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, বিষয়গুলোকে তোমরা রিহার্সাল করো, কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামে এগুলো কিন্তু দরকার পড়ে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এ ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।